সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো এর আগের ক্লাসগুলোতে আমরা বেসিক ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী অঙ্কগুলো নিয়ে, বহু নির্বাচনী প্রশ্ন। তো ইতোমধ্যে অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করে দিয়েছি। ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং অনলাইন ব্যাচটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে তোমাদের অর্ধবার্ষিক সিলেবাস সম্পূর্ণটা কমপ্লিট করা হবে এবং থাকবে 300-এরও বেশি সৃজনশীল প্রশ্ন এবং 1000-এরও বেশি এমসিকিউ প্রশ্ন, থাকবে অধ্যায়ভিত্তিক প্রশ্ন, 120-টিরও বেশি লাইভ ক্লাস এবং থাকবে লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও। যেন কোনো কারণে ক্লাসটা যদি মিস করে ফেলো তাহলে রেকর্ড ভিডিওগুলো দেখে যেন কভার করে ফেলতে পারো। এবং দেওয়া হবে হ্যান্ড নোট এবং সাজেশন। তো অতি দ্রুত জয়েন হয়ে যায় এবং লাইভ ক্লাসগুলো করবো আমি নিজেই। তো বহু নির্বাচনী প্রশ্ন, প্রথমটা দেখো, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম? ম্যাজিক বর্গ গঠন করেছিলাম। দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3টা দাগ নিয়েছিলাম, ঠিক আছে। তারপর মাঝখানে ছিল 5, তারপর এই দিকে ছিল 2, 4, দেন এখানে ছিল 6, 8। তারপর দেখো 6, 2, 8, 15 হইতে এখানে লাগবে 7, দেন এখানে ছিল 1, এখানে ছিল 3 আর এখানে ছিল 9। এটা মূলত এই 3 ক্রমের ম্যাজিক বর্গটা ছিল। তো এখানে বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 15, এটা এর আগের ক্লাসগুলোতে আমরা জানতে পারছিলাম। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। তো ছোট বর্গক্ষেত্রের কেন্দ্রের যে সংখ্যাটা এটা কত? 5। 1 এবং 2 কিন্তু ঠিক আছে। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো আমাদের 4 ক্রমের যে ম্যাজিক বর্গ ওইখানে কিন্তু 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো স্বাভাবিকভাবে বসানো থাকে, ঠিক আছে। এভাবে 1, 2, 3, 4, ওইটা ছিল 4 ক্রমের মধ্যে। তো রাইট আনসার হচ্ছে 1, 2। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? তো এইটা হবে না, এটা হবে না, এটা হবে না, এইটা হবে, ঠিক আছে। তুমি এগুলো করে দেখতে পারো, এগুলো হবে না। 9 দ্বারা বিভাজ্য বলতে 9 দ্বারা ভাগ যায় কিনা। যেমন 75 থেকে 57 বিয়োগ দিলে হবে 18। এখন 9 দ্বারা 18কে ভাগ দিলে দেখো 9 দুগুণে 18, ভাগশেষ কত? 0, অর্থাৎ 9 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো রাইট আনসারটা হচ্ছে ঘ। তারপর 3 নাম্বারটা দেখো, 9999 কোন বীজগাণিতীয় রাশির শততম পদ? তো এখানে দেখো 4টা বীজগাণিতীয় রাশি দেওয়া রয়েছে। তো তুমি যদি কয়টা করো, এক্ষেত্রে কয়ের জায়গায় আমরা কি দিব? শততম, অর্থাৎ 100 দিব। দেন আমরা ক্যালকুলেশন করব, 99 আর 100 গুণ দিলে হবে 9900, 9900 যোগ 1। তো অ্যান্সারটা হচ্ছে 9901। তো 3টা 9 কিন্তু হয় নাই। এইটা ক্যালকুলেশন করলে হবে না, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। এইটা হবে না, এইটা হবে। তো আমরা দেখি তো এটা হয় কিনা। ক স্কোয়ার, তো শততম বলছে, কয়ের জায়গায় আমরা কি করব? 100 দিব, উপরে স্কোয়ার মাইনাস 1। তো 100 দুইটা যদি গুণ হয় অ্যান্সারটা হবে 10,000, দেন মাইনাস 1। 10,000 1 থেকে 1 বিয়োগ দিলে হবে 9999। তারপর 4 নাম্বারটা দেখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা, আমরা বিজোড় সংখ্যার যে যোগফলের অঙ্কটা ছিল উদাহরণের, ওই অঙ্কটা প্রথমে দেখি। এই যে এখানে দেখো, প্রথম দুইটা বেজোড় সংখ্যার যোগফল 4 এবং যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 4 এর ভাঙতে পারি 2 স্কোয়ার। তারপর প্রথম 3টা 9, একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর প্রথম 4টা 16, একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হবে ক স্কোয়ার। সূত্রটা হচ্ছে এইটাই। রাইট অ্যান্সারটা কি? ক স্কোয়ার। তারপর 5 দেখো, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখেছে তারা অলরেডি এর অ্যান্সারটা দিয়ে ফেলেছে যে 35। নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো একটা ম্যাজিক বর্গ দেওয়া রয়েছে। এই ম্যাজিক বর্গটা হচ্ছে 3 ক্রমের, তবে সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ করা, 12, 19, 14 এরকম টাইপের। আমাদের এটা একটা ম্যাজিক বর্গ। আচ্ছা, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? এই যে ক, এইটাতে উপযুক্ত সংখ্যাটা কত হবে? আমরা দেখো, এই যে এই 3টার যোগফল আমরা বের করি, 10, 20, 30, 38, 39, 40, 41 আর 5, 45। অর্থাৎ এই লম্বালম্বি যোগ করলে হবে 45, তারপর এই দিকে যোগ করলে হবে 45।
এইদিকে যোগ করলে হবে 45। তো তুমি যে দিকে যোগ করো না কেন 45 হবে, অর্থাৎ এই 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাটা হচ্ছে 45। তো এখন এখানে ক রয়েছে, আমরা মাঝখানে সংখ্যাটা বসাবো। এই কারণে দেখো 19 আর 11 যোগ যদি করি তাহলে কত পাচ্ছি, 30। তো এখানে দেখো 19 আর 11 হচ্ছে 30, আর মাঝখানে আমাদের 45 হতে গেলে কি লাগে, 15 লাগে। তো রাইট অ্যান্সার হচ্ছে 15। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, 45। তো এখানে দেখো কি বলছে, প্রথম 3টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম 3টা বেজোড় স্বাভাবিক সংখ্যা নিলাম, 1 3 5। তো এদেরকে যদি যোগ করি কত পাচ্ছি, 9। তো প্রথমে বলছে পূর্ণবর্গ সংখ্যা কিনা, 9কে কিন্তু পূর্ণবর্গ করা যায়, 3 স্কোয়ার, 3 3 9। রাইট, এটা কিন্তু রাইট। বিজোড় সংখ্যা 9, তো বিজোড় সংখ্যাই, এটাও রাইট। মৌলিক সংখ্যা 9 কি মৌলিক সংখ্যা না, 9কে 1 এবং 9 ছাড়াও 1 3 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, তো 9টা মৌলিক সংখ্যা হবে না। রাইট আনসার হচ্ছে 1 2। তারপর 9 নাম্বারটা দেখো, তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো আমরা 9 নাম্বারের অ্যান্সারে চলে যাই। তো 9 এর ক অঙ্কটা হচ্ছে 7 12 17 22 এবং 27। তো এভাবে লিখবো আমরা, প্রদত্ত সংখ্যাগুলো 7 12 দেন 17 22 এবং 27 পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য। এখানে দেখো 7 এবং 12-র মধ্যে পার্থক্য কত, 5, অর্থাৎ 7-এর সাথে 5 যোগ করে 12, 12-র সাথে 5 যোগ করে 17, অর্থাৎ 17 থেকে 22 বিয়োগ দিলে কিন্তু 5 পাওয়া যাচ্ছে। এভাবে তুমি চিন্তা করতে পারো। তো পার্থক্য এখানে 5 পাচ্ছি। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত, 5। অতএব পরবর্তী 2টি সংখ্যা হবে যথাক্রমে, কি, এই যে দেখো পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত, 27। 27-এর সাথে আমরা কি করব, যদি 5 যোগ দিই তাহলে পাচ্ছি 32, এই যে এই সংখ্যাটা পাওয়া যাবে। দেন আমরা 32-এর সাথে যদি আবার 5 যোগ করি তাহলে কত পাবো, 37, এই যে এরপরের সংখ্যাটা পাওয়া যাবে। এই দুইটাই হচ্ছে উত্তর। তারপর খ নাম্বার দেখো, 6 17 28 39 50। তো এভাবে সাজিয়ে নিব প্রদত্ত সংখ্যাগুলো, 6 তারপর 17 28 39 50। দেন পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য। তো দেখো 17 থেকে 6 বিয়োগ দিলে হবে 11, বা 6-এর সাথে 11 যোগ করলে 17। এইভাবে তুমি চিন্তা করতে পারো, 17-এর সাথে 11 যোগ করলে হচ্ছে 28। ঠিক আছে, অর্থাৎ পার্থক্য হচ্ছে তাদের মধ্যে 11 করে। এখন লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত, প্রতিবার পার্থক্য হচ্ছে 11। অতএব পরবর্তী 2টি সংখ্যা হবে যথাক্রমে, আচ্ছা দেখো 50-এর সাথে আমি কি দিব, 11 যোগ দিব, দিলে 61 পাওয়া যাবে। এবং 61-র সাথে যদি 11 যোগ দেওয়া হয় কত পাওয়া যাবে, 72। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর 10 নম্বরটা দেখো। আচ্ছা 10 নম্বর অঙ্কটা আমরা বই থেকে প্রথমে পড়ে নিই। এই যে দেখো 10 নম্বর অঙ্কটা, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি?
প্রতিটি তালিকায় পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তো চলো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। তো এই দুইটার মধ্যে কোনো মিল রয়েছে কিনা তা আমরা বের করব। তার আগে অঙ্কটা তুলে নিই। এখানে কটা হচ্ছে 1 1 2 3 5 8 এবং 13, আর খটা হচ্ছে 4 4 5 6 8 এবং 11। আমাদের বলছে এই দুইটার মধ্যে কোনো মিল রয়েছে কিনা। আমরা মিলটা দেখো প্রথম লিখি। মিলটা হচ্ছে দুইটারই প্রথম দুইটা সংখ্যা, এই যে দেখো প্রথম দুইটা সংখ্যা কিন্তু সেম, এটাই লিখবো মিল। প্যাটার্ন দুইটির প্রথম দুইটি সংখ্যা একই, এটা হচ্ছে মিল। এখন আমরা ক নাম্বারটা করব, ঠিক আছে, ক নাম্বারটা করব। কয় কি বলছে, কটা প্রথমে আমি তুলে নিব প্রদত্ত সংখ্যা দিয়ে। প্রদত্ত সংখ্যাগুলো তুলে নিলাম। 1 1 2 3 5 8 13। তারপর লিখতে পারি আমি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। এখানে দেখো 1 আর 1 যোগ করে হচ্ছে কি 2, পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 2 আর 1 যোগ করে 3 পাওয়া যাচ্ছে। 3 আর 2 5, অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। 1 আর 1 2, 2 আর 1 কত পাওয়া যাচ্ছে 3, 3 আর 2 5, 5 আর 3 পাওয়া যাচ্ছে 8, 8 আর 5 13। দেন এই যে 8 আর 13 যোগ করলে পাওয়া যাবে 21। আমাদের এখন বলছে পরবর্তী দুইটি সংখ্যা কত। তো এখানে এটা লিখতে হবে, লক্ষ্য করি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি। ঠিক আছে, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যাটি। তো অতএব পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী সংখ্যাটি কি হবে আমরা কিভাবে বের করব। তো আমাদের লাস্ট সংখ্যাটা কত ছিল, আমাদের লাস্ট সংখ্যাটা ছিল 13 এবং এর আগের সংখ্যাটা কত ছিল 8। কারণ আমরা এই যে এগুলো বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা। তো সেম এস এই যে এই 8 আর 13 এর যোগফল হবে কি পরবর্তী সংখ্যাটা। তো 8 আর 13 যোগ দিই, ঠিক আছে, 8 আর 13 যদি যোগ দেওয়া হয় তাহলে 21 পাওয়া যাচ্ছে। 21টাই হচ্ছে এই যে এখানের কার এই পরবর্তী সংখ্যাটা। ক্লিয়ার। তারপর আমরা খ নাম্বারটা করি। 4 4 5 6 8 11, এটা হচ্ছে অঙ্কটা। প্রদত্ত সংখ্যাগুলো 4 দেন 4 5 6 8 11। তারপর দেখো পার্থক্য। এখন 4 থেকে 4 বিয়োগ দিলে হবে 0, তারপর 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1। এখন আমি এখানে বিয়োগ দিচ্ছি কেন, আমি তো যোগও করতে পারতাম। তো 4 এর সাথে যদি 5 যোগ করি 9, এখানে কি 9 আছে না, তার মানে আমাদের বিয়োগে যেতে হবে। জাস্ট তোমরা দুইটা আইডিয়া মাথায় রাখবা, দেখবা যে যোগ করে পরবর্তীটা সমান হচ্ছে কিনা। আর যদি এমনটা না হয় তাহলে তোমরা কি করবা, যে বিয়োগ করলে পরের গুলা একই সিরিয়াল মেনটেন করতেছে কিনা। আচ্ছা আমরা দেখি, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 পাওয়া যাচ্ছে। আচ্ছা 6 থেকে 5 বিয়োগ দিলে কত পাওয়া যাচ্ছে 1। 8 থেকে 6 বিয়োগ দিলে কত পাওয়া যাচ্ছে 2। 11 থেকে 8 বিয়োগ দিলে কত পাওয়া যাচ্ছে 3। অর্থাৎ দেখো এখানে পার্থক্যগুলো এই যে পরপর দুইটি সংখ্যা যোগ করে পরেরটা পাওয়া যাচ্ছে, আবার 1 1 যোগ করে 2 পাওয়া যাচ্ছে, 2 আর 1 যোগ করে 3 পাওয়া যাচ্ছে। অর্থাৎ পার্থক্যগুলো যোগ করে কিন্তু পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখানে এইটা হচ্ছে বিষয়। তো এখানে লিখে দিবা লক্ষ্য করি
সংখ্যাগুলো পার্থক্যের যে সিরিয়াল তাতে পরপর পরপর দুইটি সংখ্যার যোগ কি তৃতীয় সংখ্যার সমান। ঠিক আছে, পার্থক্যের যে দুইটা সংখ্যার যোগ তৃতীয় সংখ্যার কিন্তু সমান হচ্ছে। তো এই অনুযায়ী পরবর্তী পার্থক্য কি? তো এখানে দেখো 1 2 যোগ করে যদি 3 পাওয়া যায়, 2 এবং 3 যোগ করে পরবর্তী পার্থক্যটা পাওয়া যাবে। 2 এবং 3 যোগ করে পরবর্তী পার্থক্য 5 কিন্তু পাওয়া যাবে। অতএব পরবর্তী সংখ্যা হবে। তো এখানে আমাদের সংখ্যাটা কি ছিল? 11। লাস্ট সংখ্যাটা ছিল 11। 11-র সাথে এখন আমরা কত যোগ করব? 11-র সাথে আচ্ছা, এখানে 2 আর 3 যোগ করে যে 5 হচ্ছে, 11-র সাথে আমরা কি করব? 5 যোগ করব। কেন আমরা এই চিন্তাটা করতেছি দেখো, 5-এর সাথে 1 যোগ করে 6 হচ্ছে, 6-এর সাথে 2 যোগ করে 8 হচ্ছে, 8-এর সাথে 3 যোগ করে 11 হচ্ছে, 11-র সাথে অবশ্যই 5 যোগ করে কত হবে? 16 হবে। 11-র সাথে 5 যোগ করে 16 হবে, অর্থাৎ এই 16টাই হচ্ছে পরবর্তী সংখ্যাটা। তো এই যে দেখো, 11 থেকে 16 বিয়োগ যদি দাও তাহলে 5 পাওয়া যাচ্ছে। তো এইভাবে মূলত অঙ্কগুলো সমাধান হবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।